বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে ১৯৯৮ সালে ভারতে ঢুকেছিলেন প্রচুর শরণার্থী। সুন্দরবন কলকাতা হয়ে পূর্ব মেদিনীপুরে চলে আসেন তারা। বছর ১৫ কাজল ২০০৩ সালে ভোটার কার্ডে নাম উঠিয়ে এখানেই পেতেছেন সংসার। এসআইআর আতঙ্কে চোখে জল কাজল করের। ১৯৯৮ সালে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন। সেরকমই এক সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন বছর ১৫ কাজল কর। বাংলাদেশের বরিশালের বাসিন্দা কাজল করকে তার বাবা পাঠিয়ে দেন দালাল মারফত। কাঁটাতারের বেড়া টপকে কাজলের মতো আরও শতাধিক মেয়ে প্রবেশ করেছিল ভারতে। তারা আশ্রয় নেয় সুন্দরবন এলাকাতে। সেখান থেকে আসে কলকাতায়। কলকাতায় কারখানায় কাজ নেয় কাজল। সেখানেই আলাপ হয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার বহিজবেরিয়ার পূর্ব পাড়ার কার্তিক করের সঙ্গে। ২০০২ সালে কাজলের সাথে কার্তিকের বিয়ে হয়। ২০০৩ সালে ভোটে নাম ওঠে কাজলের। তবে কাজল নাগরিকত্ব নিয়েছে কিনা সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কাজল কিংবা তার পরিবারের লোকজন। তাও এক বছরের বেশি ছিলাম এখানে। মেয়ে হয়ে গেছে, তারপরে আমার ভোটের কার্ড হয়েছে। এখন কি কি কার্ড রয়েছে আপনাদের? আমার সব কার্ডই রয়েছে। তো কি কি রয়েছে? আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে পাসপোর্ট রয়েছে, তারপর ব্যাংকের বই যেমন হয়, প্যান কার্ড, লক্ষ্মীর ভান্ডার, রেশন। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ সব পরিষেবা পাচ্ছেন। হ্যাঁ। এসআইআর আতঙ্ক রাতের ঘুম উড়িয়েছে কাজল করের। নাগরিকত্ব প্রমাণ না হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে, এই নিয়ে আতঙ্কে ভুগছেন নাওয়া খাওয়া ছেড়ে। ডকুমেন্ট হিসেবে তার কাছে ভোটার, আধার এবং পাসপোর্ট রয়েছে। কাজলের দাবি ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম ছিল না। তার বাবা বাংলাদেশের নাগরিক। তার স্বামী এদেশের নাগরিক হলেও ২০০২ সালের ভোটার তালিকায় তারও নাম নেই। তার শ্বশুরের নাম থাকলেও তার নাম এসআইআরে বাদ পড়তে পারে, এমন আতঙ্কে ভুগছেন তারা। এসআইআরের ফর্ম বিলি করতে কাজল করের বাড়িতে গিয়েছিলেন বিএলওরা। এই ব্যাপার দেখে তিনিও পড়েছেন চিন্তায়। উচ্চ আধিকারিককে পুরো ব্যাপার জানাবেন বলে জানিয়েছেন বিএলও দিলীপ নারায়ণ রায়। হাই নিউজ নেটওয়ার্ক।